আজ অনেক দিন পর একটু খুব মজা করে মোচা ভর্তা করলাম। তো তার আগে বলে যাও কে কে এই মোচাটা পছন্দ করো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও প্রয়াস করার চেষ্টা করছি। ভালো লাগলে সবাই প্লিজ পাশে থেকো। তো এই ভিডিওটা ছিল গতকাল। তো আমি আসলে ছোট ছোট বাচ্চা নিয়ে ওভাবে দিনের ভিডিও দিনে প্রতিদিন আমি আপলোড করতে পারি না। তো মাঝে মাঝে একদিন আগের ভিডিও কিংবা আগের ভিডিও করে রাখা, পরে এডিট করে সেটা আর কি আপলোড করি। তো গতদিন ছিল শুক্রবার, শুক্রবারে মাছ মাংস কিছু খাই না। তো অবশ্য কৃতির নাচের ক্লাস ছিল, তো সেখানে গিয়েছিলাম। আসার পথে দেখলাম মোচা, আসলে চোখের সামনে পড়ে না। বাজারে আসে কিন্তু আমার সামনে কখনো পড়ে না আর কি, এই জন্য আর খাওয়া হয় না। তো সামনে মাথায় পেয়েছি, না নিয়ে আসলে আর তো পাবো না, তো এই জন্য নিয়ে আসলাম। আর এই যে মোচাগুলো এখন আমি পুরোটা কিন্তু আর কি আজকে একদিনে খাবো না, কিছুটা রেখে দেব, যেহেতু কৃতি স্নেহা খাবে না। তো আমরা দুইজনের জন্য কিছু অংশ ছাড়িয়ে নিচ্ছি বাইরের থেকে, আর ভিতরেরটা রেখে দেব। তো এই যে দেখো, আমি কিন্তু এই যে ছুরি দিয়ে এরকম করে টান দিয়ে এই যে মাঝখানের যে শক্ত কাঠি আছে এটা ফেলে দিচ্ছি। এটা কিন্তু অনেক শক্ত, এটা সিদ্ধ হয় না। তো এই জন্য আমি এটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর এটার কারণে কিন্তু অত মজা লাগে না, অবশ্য পাটায় বেটে করব। আর আমার ঠাকুমা কলার যে কোনো আইটেম রান্না করার আগে যখন কাটতো তখন কিন্তু আগে থেকে একটু হলুদ গোলা জল রেডি করে নিত, যাতে করে কেটে কেটে তার ভিতরে দিলে আর কলার যে কোনো আইটেম আছে আর কি কালো হয় না। কলা কেটে রাখলে কিন্তু কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, এজন্য কালো হয়ে যায়। তো কাঁচা কলা, বিচি কলা, মোচা, কলার থোড় এগুলো যখন কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে রাখে, তো তাহলে আর একদমই কালো হয় না। তো সেরকমভাবে আমি একটু হলুদ গুলিয়ে নিয়েছি জলের ভিতরে। আর এই যে দেখো কাঠিগুলো বের করে নিচ্ছি আর কেটে কেটে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। পুরোটা রান্না করব না। আর এটা দেখো কেমন শক্ত, তো বেশ কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি। তো সরিষা দিয়ে বাটা করব আজকে, আর সব কিছুই ভর্তা ভাত হবে আজকে। তো কোনো কিছু তরকারি আর রান্না করব না। তো আর সাথে কিন্তু খুদের ভাত রান্না করব। খুদের ভাতের সাথে যে কোনো ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। আর দেখো এই যে কলার এই যে খোলগুলো, এগুলো কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেলেছি, এগুলো নিয়ে জলে ভাসিয়ে দিতাম। আর এই যে কতগুলো বেরিয়েছে এগুলো। আর এই যে সামনে যে বুকের যে একটা করে সাদা অংশ থাকে, এটাও কিন্তু ফেলে দিয়েছি, ওটাও কিন্তু শক্ত হতে চায় না, সিদ্ধ হতে চায় না। তো এই সব বেছে টেছে নিয়েছি, এইটুকু নিয়েছি। আর এই যে এখন একটু চুলায় বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে সাদা সরিষা একটু ভিজিয়ে নিয়েছি, এটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। আর এখানে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। তো এই যে আমার সরিষাটা বাটা হয়ে গেছে, এখন আমি এই যে ভাপিয়ে রাখা সেই মোচাটাও সাথে বেটে নেব। কলার যে কোনো আইটেম কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর কলার থোড়টাও কিন্তু অনেক ভালো লাগে। তো কলার থোড়টা আর এখানে পাই না, মাঝে মাঝে মোচাটা আর কি পাওয়া যায়। তো মোচাটাও তাও অনেক দিন পর পেলাম। তো এই যে সুন্দরভাবে বেটে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন কড়াই দিয়ে আমি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নেব, যেহেতু অনেকগুলো ভর্তা মাখাতে হবে, তো ওই জন্য একটু মরিচ ভাজা করে নিচ্ছি। মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর একটু কালো জিরা, শুকনো লঙ্কা আর একটু সরিষা ফোড়ানি দিয়ে দিলাম, দিয়ে যে মোচা দিয়ে দিলাম, বেটে রাখা যে মোচাটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম তেলের সাথে। আর আমার কিন্তু মোচা ভর্তাটা রেডি হয়ে গেছে, দুজনের মতো কিন্তু হয়েই গেছে।
তো পুরাটা রান্না করলে হয়তো বা নষ্ট হয়ে যেত, কিংবা ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খেতে হতো। ওর থেকে কাঁচাই রেখে দিলাম ফ্রিজে। আর এই যে যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে নিলাম। আর এই যে দেখো আলু ভর্তা দিয়েছিলাম খুদের ভাতের ভিতরে। আলুটা আলাদা সিদ্ধ করে মাখা করলে, ভর্তা করলে সেটা আলাদা মজা লাগে, আর ভাতের ভিতরে দিয়ে ভর্তা করলে কিন্তু আলাদা মজা লাগে। এদিকে ঢ্যাঁড়সও ভর্তা দিয়েছিলাম। 80 টাকা কেজি ঢ্যাঁড়স। আর আমাদের গ্রামের দিকে নাকি এখন 14 টাকা 15 টাকা করে ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে, খাওয়ার লোকই নাই। আর এখানে 80 টাকা ঢ্যাঁড়সের কেজি। তো 20 টাকা দিয়েই 1 পোয়া ঢ্যাঁড়স এনেছিলাম। আর এদিকে ডালও ভর্তা করেছি। আর এই যে ডাল ভর্তা, আলু ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা আর মোচা ভর্তা, এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো মোচা ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যে আমার আর অন্য কোনো কিছু দিয়ে আর খাওয়ার মন চাইছিল না, সত্যি। তো তোমরাই একবার এইভাবে ভর্তা করে দেখো, অনেক বেশি মজা লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। টাটা।